আমরা ফায়ারবেস শেখার জন্য ছোটখাটো একটা প্রজেক্ট বানাইছি, যদিও ওই রকম লেভেলের কোনো প্রজেক্ট না, ছোট্ট একটা প্রজেক্ট, তবুও আপনি প্রজেক্ট হিসেবে কাউন্ট করতে পারেন। এখন এই যে আমি প্রজেক্টটা তৈরি করছি কিসের জন্য? ফায়ারবেস শেখার জন্য, যে ফায়ারবেসের লগ ইন সিস্টেম, রেজিস্টার সিস্টেম, সাইন ইন সাইন আউট কীভাবে কাজ করতেছে, কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এই যে এই জায়গাটার মধ্যে আমরা কিন্তু অনেক অ্যাকাউন্ট তৈরি করে রাখছি। সো অনেক না, 2টা অ্যাকাউন্ট আছে অলরেডি, কিন্তু আমরা লগ ইনও আছে। এই যে এই বান্দাটা লগ ইন আছে, এখানে ক্লিক করলে কিন্তু সাইন আউট হয়ে যাবে। তো যাই হোক, একটা সিস্টেম আমরা করার চেষ্টা করছি। এখন একটা প্রজেক্ট বানানোর পর আমরা আগে কি করতাম? আমাদের আগের ভিডিওগুলো যদি আপনি দেখে থাকেন, আমরা প্রজেক্ট বানানো শেষ হলে কোডগুলাকে আমরা কি করতাম? গিটহাবে পুশ করতাম। তো আপনিও সেম কাজটাই করবেন, গিটহাবে পুশ করেন। কিভাবে করতে হয় অলরেডি আপনারা জানেন, আমরা অনেকবার দেখাইছি। যদি না পারেন তাহলে আমাদের দেখেন একটা প্লেলিস্ট আছে গিট আর গিটহাবের উপর, যেখানে আমরা ইন ডিটেলসে আলোচনা করছি। তো কি করতে হয়? কোডগুলাকে গিটহাবে পুশ করতে হয়, এবং এইটার পরে আরও একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে আমাদের প্রজেক্টটাকে লাইভ করতে হয়। ধরেন আমি এই যে প্রজেক্টটা বানাইছি, যেটাই বানাইছি তো কিছু একটা, আমি যাতে লিঙ্কটা কপি করে কাউকে দিলে সে যাতে দেখতে পারে, এটাই হচ্ছে লাইভ। ওয়েবসাইটটাকে লাইভ ফ্রিতে আমার হোস্ট করা। তো আমি যদি এই লিঙ্কটা দিই তাহলে কিন্তু সে দেখতে পারবে না, কারণ এটা আমার মেশিনের লোকেশন, এটা কিন্তু লোকাল হোস্টে চলতেছে আমার মেশিনের মধ্যে, এটা সে দেখতে পারবে না। তো তার জন্য কি করতে হবে? আমরা কিন্তু অনেকবার দেখাইছি যে নেটলিফাইতে কিভাবে হোস্ট করতে হয়, তারপর গিটহাব পেজের মাধ্যমে কিভাবে হোস্ট করতে হয়। তো এইবার আমরা দেখব যে ফায়ারবেসের মাধ্যমে কিভাবে লাইভ করা যায়। আমরা যখন ফায়ারবেসের একটা প্রজেক্টে তৈরি করতে যাই, তখনই কিন্তু ওইখানে দেখায় যে আপনি কি হোস্টিং নিতে যাচ্ছেন বা ফ্রিতে হোস্ট করতে যাচ্ছেন কি না। আমরা কিন্তু সেটাকে স্কিপ করছিলাম, যে না আমরা হোস্ট করতে চাচ্ছি না, বাট এখন আমরা চাচ্ছি, সেটা আমরা করব। তো তার আগে প্রজেক্টটাকে কি করতে হয়? গিটহাবে পুশ করতে হয়। তো আমরা যখন গিটহাবে পুশ করতে যাব তখন কি হবে? গিটহাবে পুশ করতে গেলে আমরা এখানে যতগুলা ফাইল তৈরি করছি, ফোল্ডার তৈরি করছি, সকল কিছুই কিন্তু গিটহাবে যাবে, জানি আমরা। আবার কি হবে? এখানে দেখেন সব সময়ের জন্য একটা ডট গিট ইগনোর ফাইল একটা তৈরি হয়ে থাকে। এখানে কি থাকে? এখানে বলা থাকে যে তুমি কি করবা, গিটহাবে পাঠানোর সময় নোট মডিউলস ফোল্ডারটাকে তুমি পাঠাবা না, এই সকল জিনিসপত্রকে তুমি পাঠাবা না, ঠিক আছে? কারণ এগুলা হচ্ছে পাঠানোর দরকার পড়ে না গিটহাবে। ধরেন গিটহাবে একটা প্রজেক্ট আছে, আমি যখন ক্লোন করব বা আপনি যখন ক্লোন করবেন, তখন npm ইনস্টল npm ইনস্টল মারলেই কিন্তু আবার নোট মডিউল ফোল্ডার চলে আসবে, বাকি জিনিসপত্র চলে আসবে, তো এগুলো কিন্তু ইগনোর করা থাকে। তো এখন যদি আমি এই প্রজেক্টটাকে গিটহাবে পাঠাইতে চাই, যদিও আমি পাঠাবো না বলতেছি, যদি পাঠাইতে চাই তখন কি হবে? এই জিনিসগুলা চলে যাবে। সাথে সাথে একটা দেখেন ফায়ারবেস নামের একটা ফোল্ডার এবং এখানে ফাইল আছে, এখানে কিছু কোড আছে। আর এই কোডগুলোকে আমি প্রথমেই বলছিলাম যে ডেঞ্জার কোড, অনেক সিক্রেট কোড। এই জিনিসগুলোকে কাউকে দেওয়া যাবে না। এই জিনিসগুলো যদি আমরা কাউকে দিয়ে দিই তাহলে ধরেন যে প্রজেক্টের 12টা বেজে যাবে। তো এই জিনিসগুলোকে আমরা পাঠাবো না। তো এখন আমি কিভাবে কাজটা করব? গিটহাবেও আমি কোড পাঠাবো, বাট আমি ফায়ারবেসের এই জিনিসগুলো পাঠাবো না। এখন আপনি বলতে পারেন আমরা যদি গিট ইগনোর করে দেই, এখানে ফায়ারবেস যে ফোল্ডার ফাইলের নাম ইগনোর করে দিলেই কিন্তু শেষ, এটা যাবে না। তো এটা যদি গিটহাবে না যায় তাহলে কিন্তু আবার প্রজেক্ট চলবে না। প্রজেক্ট চলবে কিন্তু এই যে লগ ইন, সাইন ইন, রেজিস্টার, সাইন আউট, এগুলো কিছুই হবে না, ঠিক আছে? আর সেও কিন্তু করতে পারবে না। তো এখন আমাদের দরকার যে আমাদের ফায়ারবেস যাতে কাজ করে, আমাদের ফায়ারবেসের সকল কোড, এই সিক্রেট কোড, এই প্রজেক্ট, এই আইডি, এপিআই কি, সব কিছুই যাতে কাজ করে, কিন্তু আমরা এই কোডগুলোকে পাঠাবো না। এটা আমরা কিভাবে করতে পারি? এটা অনেক ইম্পর্টেন্ট। এই কোডগুলো কাউকে দেওয়া উচিত না এবং দেওয়াও যাবে না। এগুলো কি সিকিউর করার অনেক সিস্টেম আছে, তার মধ্যে একটা সিস্টেম হচ্ছে আমরা কি করতে পারি, আমরা এখানে গিয়ে সার্চ করতে পারি এনভায়রনমেন্ট ভেরিয়েবল লিখে। এনভায়রনমেন্ট ভেরিয়েবল লিখে সার্চ করলে আমরা নিচে গেলে এখানে যে ভিটের মাধ্যমে একটা জিনিস দেখতে পারবো, ইএনভি ভেরিয়েবলস অ্যান্ড মডস। এখানে ক্লিক করলে এই যে সাইড বারের মধ্যে দেখেন এই যে এইখানে আছে ইএনভি ভেরিয়েবল অ্যান্ড মডস। তো আমি যদি স্ক্রোল করে নিচের দিকে যাই, এখানে তারা বলতেছে অনেক কিছু, তো আপনি একটু সময় নিয়ে পড়বেন, ঠিক আছে? তো পড়ার পর আপনি এই কাজটা করতে পারবেন। তো আমি চটভট করে করতেছি। এখানে দেখেন প্রথমে একটা ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করতে হবে, সেটা যে কোনো নাম হতে পারে, আর ইকুয়াল সাইন দিয়ে কোনো স্পেস দেওয়া যাবে না, আর এখানে কোনো কোটেশন স্ট্রিং কিছু দেওয়া যাবে না। আমাদের জাস্ট সিক্রেট জিনিসগুলোকে আমরা বসাবো, এবং এটাকে অ্যাক্সেস করতে গেলে আমাদের এইভাবে করতে হবে, ইম্পোর্ট ডট ম্যাটা ডট ইএনভি, তারপর হচ্ছে ভেরিয়েবলের নাম। চলেন আমরা করে দেখে আসি। তো করে দেখার আগে আমাদের কি করতে হবে,
আমাদের ধরেন এই যে ফাইলগুলো আছে এখানে যে কোনো একটাতে ক্লিক করেন, ধরেন এই যে আমাদের ভিট কনফিগ এখানে ক্লিক করলাম, করে মানে আমরা জাস্ট ফাইলটাকে সিলেক্ট করলাম, মানে পার্টটাকে বাইরে। তো আমি এখানে একটা নতুন ফাইল বানাবো যেটির নাম দিব .env। দেখেন এটার চেহারাটা লোগোটাই কিন্তু চেঞ্জ হয়েছে। ওকে, এই যে আমাদের ভিটের যে কনফিগগুলো দরকার নেই, জাস্ট আমরা বাইরে ক্লিক করার জন্য করছিলাম। এখন ধরেন আমি এখানে একটা নাম দিব, এখানে তারা অনেক নাম দিছে, ধরেন এই যে ভিট সাম কি, তো আমি এখানে একটা নাম লিখতে পারি, ধরেন সাম, অবশ্যই বড় হাতে লিখতে হবে, ঠিক আছে, সাম কি, কোনো স্পেস দিব না, এরপর হচ্ছে ইকুয়াল সাইন, এরপর কোনো স্ট্রিং কোটেশন কিছু দিব না, আমি জাস্ট এখানে কিছু একটা লিখবো যে আই এম ফ্রম ধরেন প্রোগ্রামিং শিখবো চ্যানেল। ওকে, তো ধরেন এটা হচ্ছে একটা ভেরিয়েবল আমরা জানি, আর এটা হচ্ছে আমার ডেটা। এখন আমি এটাকে অ্যাক্সেস করব প্রথমেই যে এটা কাজ করে কিনা, এটাকে আমি কপি করলাম, ভেরিয়েবলের নামটাকে কপি করলাম, এখানে যাব, গিয়ে হচ্ছে ধরেন কোনো একটা জায়গার মধ্যে আমি কনসোল লক করব আমাদের এই ভেরিয়েবলের নামটা, কিন্তু তার আগে আমাদের বলতে হবে যে এইরকম করতে হবে। এখানে তারা এক্সাম্পল দেখাইছে যে ইম্পোর্ট ডট মেটা, সো আমাদের লিখতে হবে ইম্পোর্ট ডট মেটা ডট ইএনভি, মেটার পরে ইএনভি, তারপরে হচ্ছে আবার একটা ডট, তারপর ভেরিয়েবলের নাম। তো আমাদের ভেরিয়েবলের নাম হচ্ছে এই যে এটাকে আমরা কপি করাই আছে, আমি জাস্ট এখানে কন্ট্রোল ভি মেরে পেস্ট করলাম। এখন যদি আমরা আমাদের প্রজেক্টে যাই, গিয়ে ইন্সপেক্টে যাই, তারপর হচ্ছে কনসোলে যাব, গিয়ে রিলোড করব, বাট আমরা নামটা পাচ্ছি না, মানে এটা কাজ করতেছে না। তো এটা কাজ করানোর জন্য আমাদের কি করতে হবে, ভেরিয়েবলের প্রথমে এই যে ভিট আন্ডারস্কোর এটা লিখতেই হবে, নাইলে কাজ করবে না। তো আমি এখানে গিয়ে বলবো যে আমার ভেরিয়েবলের আগে সামকি এর আগে আমি লিখবো ভিট আন্ডারস্কোর তারপর সামকি, আর সবগুলাকেই বড় হাতের লিখবেন, আর এখানে কোনো স্পেস দিবেন না, ইকুয়ালের আগে পিছে। তারপর হচ্ছে আমি এটাকে এখানে পেস্ট করলাম। এখন যদি আমি এখানে যাই আমার প্রজেক্টে, দেখতে পাচ্ছেন যে আই এম ফ্রম প্রোগ্রামিং শিখবো চ্যানেল, তার মানে কিন্তু আমরা একটা রেফারেন্স পাইতেছি ওই জায়গা থেকে ওই জায়গার মধ্যে। ওকে, এতটুকুই আমার দরকার ছিল, এখন কিন্তু আমি কাজটা করতে পারবো। এখন দেখেন কাজটা আমি কিভাবে করতে পারবো, এই কোডগুলাকে আমি দিতে যাচ্ছি না কাউকে, কেউ যাতে এটাকে টাচ না করতে পারে। তো আমি এই জন্য এই যে এপিআই কি, তো এপিআই কিটাকে আমি এখানে বলতে পারি এপিআই কি, সো আমি এখানে টাইপও করতে পারি। আচ্ছা, কপি করি, এখানে কপি করলাম, কপি করে আমি এই এটাকে রিমুভ করলাম। তো প্রথমে আগে কি লিখতে হবে, ভিট আন্ডারস্কোর, এটা লিখতেই হবে, তারপর এপিআই কি না, তো এপিআই কিটাকে আমি পেস্ট করলাম, এগুলোকে আমি বড় হাতের করে দিই, এটাকে বড় হাতের, এপিআই কিটাকে আমি বড় হাতের লিখব। সো এপিআই কি বড় হাতের লিখলাম, ইকুয়ালস টু দিলাম, তারপরে কি আছে, এই জিনিসটা আছে। তো এই জিনিসটাকে কি করতে হবে, কোটেশন সহ আমি কপি করলাম, কন্ট্রোল সি মেরে কপি করলাম, এখানে গেলাম, পেস্ট করলাম, এখানে কোটেশন দেওয়া যাবে না, তো কোটেশনটাকে আমরা জাস্ট সরাই দিলাম, দ্যাটস ইট। আমরা ভিটের মাধ্যমে একটা নাম দিলাম যে এপিআই কি, একটা ভেরিয়েবল, ইকুয়াল সাইন দিয়ে কোনো স্পেস দিলাম না, আমরা এপিআই কিটাকে এখানে বসাইলাম। এরপর আরও একটা জিনিস আছে, এটাকে আমরা কপি করলাম, এটা হচ্ছে অথ ডোমেইন। তো আমি এখানে গিয়ে বলতে পারি আমাদের আরও একটা ভেরিয়েবল লাগবে, ভিট আন্ডারস্কোর, এটা হচ্ছে বড় হাতে লিখবো আমরা অথ ডোমেইন, অথ ডোমেইন ইকুয়ালস টু, কোনো স্পেস দিব না, এই জিনিসটাকে আমরা রাখলাম। ওকে, এটাও আমাদের হয়ে গেল। এরপর হচ্ছে প্রজেক্ট আইডি, আমি কোটেশন ছাড়া কপি করলাম, কপি করে আমি এখানে গিয়ে বলবো যে ভিট তারপর আন্ডারস্কোর কি নাম, এটা প্রজেক্ট আইডি, আমরা বলতে পারি প্রজেক্ট আইডি ইকুয়াল এইটা প্রজেক্ট আইডি দিয়ে দিলাম। তারপর হচ্ছে স্টোরেজ বাকেট, তো আমি এটাকে কপি করলাম, কপি করে আমি এখানে গিয়ে বলবো যে ভিট তারপর হচ্ছে স্টোরেজ বাকেট, ঠিক আছে, স্টোরেজ বাকেট বানানোটা হয়েছে, ওকে হয়েছে, ওকে। তারপর এখানে আমি পেস্ট করব, স্পেস দিব না, স্টোরেজ যে বাকেটটা আছে এটাকে আমি পেস্ট করলাম, যে কোডটা আছে। এরপর হচ্ছে কি আছে, মেসেজিং সেন্ডার আইডি, কপি করলাম, মেসেজিং সেন্ডার আইডি, সো আমি লিখব ভিট আন্ডারস্কোর মেসেজিং সেন্ডার আইডি, এটাকে আমি পেস্ট করলাম। একইভাবে আমাদের অ্যাপ
আইডি এটা আছে, এটাকে আমরা কপি করলাম কোটেশন ছাড়া। তারপর আমি বলবো ভিটের মাধ্যমে অ্যাপ আইডি ভেরিয়েবল তৈরি করলাম। তো এই ভেরিয়েবলগুলোকে আমরা তৈরি করলাম। এখন আমি একটাকে একটু চেক করে দেখি যে ভিট এপিআই কি, এটা আমরা এখানে পাচ্ছি কিনা। আমরা ওকে, ভিট এপিআই কি এটা আমরা এখানে পাচ্ছি কিনা আর একবার একটু কনসোল লক করি। যেহেতু আমরা বিগিনার এই জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, বারবার কনসোল লক করে করে চেক করে নেওয়াটা ভালো। ইম্পোর্ট করব ডট মেটা ডট ইএনভি ডট আমার ভেরিয়েবলের নাম। তারপর আমার প্রজেক্টে আমি এখানে ক্লিক করলে হ্যাঁ আমি এই যে কোডটা পাচ্ছি। ওকে, কোডটা পেয়ে গেলে আর কোনো ঝামেলা নাই। এখন আমি কি করব, ভেরিয়েবলের নামগুলোকে এখানে বসাবো। এখানে এপিআই কি বাদ দিয়ে আমি হচ্ছে এই জায়গাটাতে জিনিসগুলোকে রিপ্লেস করব, তাহলেই কিন্তু কাজ হবে। এবার আমি সরাসরি এখানে কোড বসাবো না, আমি এখান থেকে কোডটাকে সরাইলাম, কমাটাকে রাখলাম। এখন এপিআই কি, এপিআই কি এর মধ্যে কি থাকবে, এপিআই কি এর মধ্যে আমাদের এই যে ভিটের এপিআই কি, এই ভেরিয়েবলটা দিয়ে দিব। এই ভেরিয়েবলটা দিয়ে দিলে ভেরিয়েবলের মধ্যে এই কোডটা পেয়ে যাবে সে অটোমেটিক। তো আমি এখানে দেওয়ার সিস্টেম কি, দেওয়ার সিস্টেম কিন্তু এখানে আছে যে ইম্পোর্ট মেটা। তো আমি বলতে পারি আমি ইম্পোর্ট করতে চাচ্ছি মেটা ডট ইএনভি ডট আমার সেই ভেরিয়েবলের নাম কি, ভিট এপিআই কি। তো আমি এটাকে বসাই দিলাম ভিট এপিআই কি, ব্যাস। আমার কোডটা কিন্তু আর এখন এখানে নাই, আমার কোডটা কিন্তু এই ফাইলের মধ্যে আছে, যেটা আমি একটু পরে গিট ইগনোর করে দিব, তাহলে কিন্তু আর গিটহাবে যাবে না। একইভাবে আমাদের কি আছে, ভিট অড ডোমেইন। তো আমি এখানে কি বলতে পারি, আমি এই কোডটাকে দিতে যাচ্ছি না, অবশ্য আর দেখে শুনে দিবেন, এই যে অড ডোমেইনের মধ্যেই কিন্তু আমি এটা দিচ্ছি। তো আমাকে কি করতে হবে, এটা না ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট ডট মেটা ডট ইএনভি ডট এটা, ঠিক আছে। অড ডোমেইনের মধ্যেই কিন্তু আমি এই যে অড ডোমেইনটাকে দিছি। তো এটা একটু বুঝে শুনে দিবেন। তারপর এটাকে আমি সরাইলাম, প্রজেক্ট আইডি, আর এটাকে আমি কপি করি, কপি করে এখানে বসাই, সবগুলাতে বসায় রাখি। আমি জাস্ট ভেরিয়েবলের নামটাকে পরে পেস্ট করে দিব, সরাইলাম। তারপর হচ্ছে এটাকে সরাইলাম। ওকে, এবার হচ্ছে এই জায়গাটাতে যে কমার আগে কিন্তু দিতে হবে, রাইট। প্রজেক্ট আইডি, আমাদের এই যে প্রজেক্ট আইডি কপি করলাম, কপি করে এখানে বসাইলাম প্রজেক্ট আইডি, এই যে পরে কমা আছে। তারপর হচ্ছে স্টোরেজ বাকেট কপি করলাম, কপি করে এখানে দিলাম স্টোরেজ বাকেট। তারপর হচ্ছে মেসেঞ্জিং সেন্ডার আইডি কপি করলাম, কপি করে এখানে বসাইলাম। তারপর হচ্ছে অ্যাপ আইডি কপি করলাম, কপি করে এই যে এখানে বসাইলাম। লাস্ট এটাতে কমার দরকার নাই, যেহেতু একটা অবজেক্ট আমরা জানি, লাস্ট এটাতে কমার দরকার নাই। তো এই যে এতটুকু করলাম। এখন দেখেন আমি যদি গিটহাবে পাঠাই, তাহলে কি এখানে সে কোনো কোড পাবে? পাবলিক কি কোনো কোড পেয়ে যাবে? পাবে না। কিন্তু এখানে জাস্ট ভেরিয়েবলের নাম, এনভায়রনমেন্ট ভেরিয়েবল। তো এটা আমার কিন্তু কাজ হয়ে গেছে। এখন আমি জাস্ট আগে চেক করব যে আমার প্রজেক্ট ঠিকভাবে কাজ করতেছে কিনা। এখানে রিলোড করলাম, আর আমি কনসোলটাকে চেক করব যে কোনো এরর আসছে কিনা। এখানে গেলাম যে না, কোনো এরর নাই। কনসোলটা ক্লোজ করলাম, এরর নাই। এবার আমি সাইন আউট করি তো দেখি কাজ করে কিনা। ক্লিক করলাম, ইয়েস, সাইন আউট হয়েছে। এখন আমি লগ ইন করবো। তো লগ ইন করতে গেলে ধরেন আমি একটা নতুন বানাইলাম, যেমন টাইগার শ্রফ, তারপর হচ্ছে মেইলটা হচ্ছে টাইগার, আর পাসওয়ার্ড হচ্ছে ভেরি সিক্রেট পাসওয়ার্ড আমাদের $123 $। তারপর হচ্ছে আমি শো করলাম, এটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। তারপর একটা আচ্ছা আমাদের মাস্ট এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। ক্লিক করলাম, পাসওয়ার্ড ইজ স্ট্রং অ্যান্ড ভেরি সাকসেসফুল, প্লিজ চেক ইউর ইমেল। ওকে, হয়ে গেছে। আর এখানে এই যে আমার টাইগার শ্রফ কিন্তু চলে আসছে। এবার সাইন আউট দেখাচ্ছে আমাদের, আর লগ ইন পেজও নিয়ে আসছে। আমি যদি এখানে দেখি তাহলে কিন্তু অ্যাকাউন্ট আরও একটা বেড়ে যাবে। অ্যাকাউন্ট কিন্তু আরও একটা বাড়ছে, এই যে এইটা। তার মানে জিনিস আমার এখন ঠিকভাবে কাজ করতেছে। এখন আমি জাস্ট কি করব, আমি করব না, এটা আপনার কাজ। এখন এই যে ইএনভির মধ্যে এই যে ইএনভি ফাইলটাকে আমরা কি করব, যে ডট গিট ইগনোর, এখানে গিয়ে আমি ধরেন এটাকে ইগনোর করে দিব। যে তুমি কি করবা, ডট ইএনভি ফাইলটাকে তুমি গিটহাবে পাঠাবা না। যখন তুমি গিটহাবে পুশ করবা তখন এই ফাইলটাকে তুমি ইগনোর করবা, এই যে ডট ইএনভি। ওকে, ব্যাস, তাহলেই আমার কাজ হয়ে যাবে। এখন আপনি একটু গিটহাবে পুশ করার চেষ্টা করেন, দেখবেন যে গিটহাবে এটা যাবে না, ইএনভিটা যাবে না, কারণ হচ্ছে আমরা ইগনোর করে দিছি। তারপর কিন্তু আমাদের জিনিসপত্র ঠিকভাবেই কাজ করবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের লাইভের ব্যাপার। সো আমরা এটাকে লাইভ করব। তো এই ভিডিওতে আমরা লাইভ করতেছি না, এর পরের ভিডিওতে হচ্ছে আমরা দেখবো যে গিটহাবে ফায়ারবেসের মাধ্যমে কিভাবে এটাকে হোস্ট করতে হয়, ফ্রিতে কিভাবে লাইভ করতে হয়। তো আপনার সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।